আমরা প্রথমে দুটি কাপড় টুকরো নিয়ে নিয়েছি উইথ ইন্টারভেস্টেড অ্যান্ড লাইলিন। সো কাপড় টুকরো সাইজ হলো 10x8 ইঞ্চি। সো এবার আমরা একটা চেন নিয়ে নেব। তো চেনের সাইজ বডি থেকে 1 ইঞ্চি আমরা বড় নেব, 9 ইঞ্চি মতো। তো চেনটা খুলে নেব। চেনটা খুলে নিয়ে আমরা চেনের হাফ অংশ, প্রথমে মেন কাপড়, তারপর চেন, তারপর লাইলিনটি এক জায়গায় করে নিয়ে একটা সেলাই দিয়ে দেব, মোটামুটি 1/2 ইঞ্চি ভেতর দিয়ে। তোমরা যারা নতুন তারা অবশ্যই খুব আস্তে আস্তে বানাবে, দেখবে হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। তো উল্টে নেব, সুতোটা কেটে নেওয়ার পর উল্টে নিয়ে নখ দিয়ে ভাঁজ করে একটা চাপ সেলাই দিয়ে দেব, খুব ধার দিয়ে। এখানে লক্ষ্য রাখতে হবে যেন সেলাই ফসকে না যায়, তখন ফিনিশিং খারাপ হবে। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যেন ফিনিশিং ভালো হয়। আমরা যে কোনো জিনিসই বানাই না কেন, ফিনিশিং আমাদেরকে ভালো করতে হবে, না হলে কাস্টমার তোমাকে অ্যাভয়েড করবে। 150 रुपया देगा। সো সেম প্রসেসে অপোজিট দিকেও করে নিলাম সেলাই। সেলাই করে নেওয়ার পর একইভাবে আর একটা আমরা চাপ সেলাই দিয়ে দেব। সুতোটা কেটে নেব, অবশিষ্ট চেনের অংশগুলো কেটে ফেলে দেব। তো ফেলে দেওয়ার পর উল্টে নিয়ে 2 চেন এক জায়গায় করে রানার বা ঘোড়াটা লাগিয়ে নেব। তো আমরা লাগিয়ে নিলাম। यही नहीं, अभी और सुनिए। লাগিয়ে নেওয়ার পর উল্টে নেব। উল্টে নিয়ে এবার আমরা মেন পার্টটি এক সাইডে রাখবো। সো এবার আমরা স্ট্রিপের জন্য বা ফিতের জন্য একটা কাপড়ের টুকরো আমরা নিয়েছি। কাপড়ের টুকরো সাইজ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। সো ভাঁজ করে নিয়ে মোটামুটি 1/2 ইঞ্চি মতো আমরা চড়া রাখবো, দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর চেনটা সামনের দিকে একটু নামিয়ে মোটামুটি 1/2 ইঞ্চি মতো সামনের দিকে স্পেস রাখবো। স্পেস রেখে ফিতেটা ভেতর দিকে ঢুকিয়ে দেবো, দিয়ে একটা সেলাই দিয়ে দেবো মোটামুটি 1/2 ইঞ্চি ভেতর দিয়ে। তোমরা আবার এখানে ফিতেটা বা বাইরে লাগিও না ভুল করে, তখন ফিতে ভেতরে থেকে যাবে। একই প্রসেসে অপোজিট দিকেও আমরা সেম প্রসেস ফলো করব। সুতোটা কেটে নেব এবং অবশিষ্ট কাপড় টুকরোগুলো কেটে ফেলে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নেওয়ার পর চেনটা খুলে নিয়ে উল্টে দেব। আমাদের রুকো যারা, সবার করো, হ্যান্ডব্যাগ রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।